সাম্প্রতিক আমরা বাংলাদেশে দেখেছি জি ৫ তারিখের পরবর্তী সময়ে এবং বিশেষ করে কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন মাজার ভাঙার একটা মানে কার্যক্রম চলছে। ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বা কবর কেন্দ্রিক এই যে মাজারগুলো তৈরি হচ্ছে এবং সেখানে নানান রকমের শিরকের কাজ হচ্ছে, এ ব্যাপারেও যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। আমরা এই ক্ষেত্রে বলবো, প্রথম বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কেউ কোনো ইসলাম গর্হিত কোনো কাজ দেখলে সেটি তার শক্তি দিয়ে প্রতিরোধ করার ব্যবস্থা নেবে। যদি অক্ষম হয় তাহলে কথা দিয়ে, যদি অক্ষম হয় তাহলে আন্তরিকভাবে, আর এটা দুর্বল ঈমানের বিষয়। জি পৃথিবীর বুকে আল্লাহর কাছে সবচেয়ে বড় অন্যায় হলো শিরকের বিষয়। জি সবচেয়ে বড় অন্যায় শিরকের বিষয়। তো আমরা ইদানিং যেমন দেখছি সোশ্যাল মিডিয়ায় মাজার ভাঙার বিষয়, তেমনি মাজারে কি হচ্ছে এগুলিও কিন্তু একটু দেখানো হচ্ছে। কিভাবে গাজার আসর, মানুষের মানুষত্ব বলতে কিছু আছে বলে মনে হয় না। এগুলি যেন মানুষকে এক হলো ঈমান থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে, ঈমান নষ্ট করে দিচ্ছে। দ্বিতীয় হলো না তার মাঝে মানবতা বা মানুষত্ব বলতে কিছু আছে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই মাজারগুলি। তো দুই দিক থেকে, এক হলো সবচেয়ে বড় অন্যায় যেটা শিরকে লিপ্ত করছে, দ্বিতীয় হলো সবচেয়ে নোংরা কাজে জড়িয়ে দিচ্ছে। তাহলে সবগুলির দিকে আমরা যদি চিন্তা করি তাহলে এটি ভয়াবহ, খুব নিকৃষ্ট কাজ। তাই উচিত সকলেরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের নির্দেশ অনুযায়ী এর প্রতিবাদ করা। এখন প্রশ্ন হলো, আমরা কি সবাই দলবদ্ধ হয়ে গিয়ে এখানে ভাঙবো যেভাবে হচ্ছে সেটা? না, সেটা করা উচিত না। আমরা বলবো এখানে অবস্থা ভেদে ইসলাম অন্যায়ের প্রতিবাদ করার জন্য নির্দেশ দিয়েছে। আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি সেখানে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হয়, বড় ধরনের সমস্যা তৈরি না হয়, তাহলে আমি করতে পারবো সেটা। আর যদি দেখা যায় যে বড় ধরনের সমস্যা এর পিছনে আসবে, রক্তক্ষয়ী পরিবেশ তৈরি হবে, আরো কিছু জটিলতা তৈরি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই পর্যায়ে যাওয়া যাবে না। সেটি প্রশাসনের দায়িত্ব, সেটি প্রশাসনের দায়িত্ব হবে। এজন্য মাজার সবগুলি যে সমান তা নয়। কোথাও হয়তো আমি একজন মানুষ বললেও দেখা যায় ওটা পরিষ্কার হয়ে যাবে, কোনো গ্যাঞ্জাম হবে না সেখানে, তাহলে সেটা আমরা করতে পারবো। এক্ষেত্রে আমাদের আসলে দাওয়ার কাজটা অনেক ব্যাপক বাড়ানো দরকার। এক্ষেত্রে মানুষকে, এই মানুষেরা যে মাজারে এই আয়োজনগুলি করছে কেন, তারাও দেখবেন যে আপনাকে বুঝাবে এটা একটা ভালো কাজ করতেছে তারা। আসলেই তো ভালো নয়, কারণ তার কাছে ইসলামের সঠিক বুঝটা নাই। এজন্য এই দাওয়াতি কাজগুলিও আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে তাদেরকে আসলে বিরত রাখতে হবে এই সকল কাজ থেকে। জি, অনেক ধন্যবাদ।